শর্ট পিচ টি10 প্রতিযোগিতার আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে পাটগ্রাম পৌরসভার পৌর বিএনপির সাবেক সহসভাপতি, সাবেক ছাত্র ও যুবনেতা জনাব এটিজে সিদ্দিকী কাকন। উপস্থিত আছেন কুসলিবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব শওকত আলী ভাই, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধাভাজন ইকরামুল হক কিরণ সহ পাটগ্রাম উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন, কুসলিবাড়ি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, দুই দলের খেলোয়াড় বৃন্দ, কর্মকর্তা বৃন্দ এবং আয়োজক যারা এই শহীদ জিয়া স্মৃতি টি10 শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন সেই সকল সদস্য ভাইয়েরা, দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পরিবর্তিত পরিস্থিতিতে স্বাধীনতার মহান ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের নামে তার স্মৃতিকে ধরে রাখার জন্য বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে বিভিন্ন রকম ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করে আমাদের পিছিয়ে পড়া যুব সমাজকে ক্রীড়ার সঙ্গে সংযুক্ত করার যে প্রয়াস, এটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ 16 বছর যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে পারিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন নেতা ছিলেন যিনি কৃষকের ভাগ্যের উন্নয়নে যেমন কাজ করেছেন, বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য যেরকম কাজ করেছেন, ঠিক সেই রকম তৎকালীন যুব সমাজকে ক্রীড়ামুখী করে, ক্রীড়ায় সম্পৃক্ত করে তাদেরকে ক্রীড়ার মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের নানান রকম পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আমরা সেই জিয়ার রাজনীতির সাথে সম্পৃক্ত, যে জিয়া তরুণ সমাজকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, যে জিয়া মেধাবী ছাত্রদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, যে জিয়া গ্রামগঞ্জ থেকে ভালো ভালো মেধাবী প্রতিভাধর খেলোয়াড়দেরকে ঢাকায় নিয়ে গিয়ে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আমি কথা বাড়াবো না। আমরা যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে জনগণের কল্যাণের জন্য বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছি, আমি আজকের এই টুর্নামেন্টের এই দ্বিতীয় সেমিফাইনাল খেলায় যারা অংশগ্রহণ করছে, যারা আয়োজন করেছে, যারা উপস্থিত হয়েছে, তাদের সকলের প্রতি সনির্বন্ধ অনুরোধ থাকবে, আমরা ক্রীড়ার মাধ্যমে আমাদের ক্রীড়া নৈপুণ্য, সুন্দর ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে আমরা আমাদের চরিত্রকে সঠিকভাবে গঠন করব, আমরা আমাদের শরীরকে গঠন করব। আমরা আমাদের চরিত্র এবং শরীরকে যদি সুন্দরভাবে গঠন করতে পারি খেলাধুলার মাধ্যমে, তাহলে আমরা আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের জাতিকে আমরা কিছু উপহার দিতে পারবো। সেই লক্ষ্যে খেলোয়াড় বৃন্দ সহ যারা যুবক ভাইরা রয়েছেন তাদের সকলকে এই ক্রীড়ার মাধ্যমে, ক্রীড়ার যে অনুশীলন, সেই অনুশীলনটাকে বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে এই চর্চা অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানিয়ে, আমরা যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আদর্শকে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। এই ক্রীড়ার পাশাপাশি আপনারা আপনাদের পড়াশোনার পাশাপাশি, আপনাদের ব্যক্তিগত কাজগুলোর পাশাপাশি জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি আগামী দিনে বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপগুলো আমরা গ্রহণ করছি, সেই পদক্ষেপের সাথে আপনাদের সকলকে একাত্ম হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আমাকে প্রধান অতিথি হিসাবে আসার সুযোগ দানের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় অভিভাবক, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সফল মন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক, জননন্দিত জননেতা অধ্যক্ষ আসাদুল হবিব দুলু ভাই জিন্দাবাদ। আমাদের প্রিয় অভিভাবক পাটগ্রাম এবং হাতীবান্ধার দীর্ঘ 16 বছর বিএনপির নেতা কর্মীদের পাশে যিনি ঢাল হিসাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের সকলের প্রিয়ভাজন আলহাজ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।